সোমালিয়া দস্যুদের হাতে এখন দুটি পথ খোলা রয়েছে, হয় পুন্টল্যান্ডের হাতে আত্মসমর্পণ করা, আর নয় বিদেশিদের হাতে বন্দী হয়ে যাওয়া। আর বিদেশিরা যদি তাদেরকে ধরে নিয়ে যায় তাহলে তাদেরকে নিয়ে কিন্তু জামাই আদর করবে না। আর যদি পুন্টল্যান্ডের কাছে তারা আত্মসমর্পণ করেন হয়তো তারা জানে বেঁচে যেতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন যে এমভি আবদুল্লাহ নামের যে একটি জাহাজ, সেই জাহাজকে গত 10-12 দিন হবে তারা জিম্মি করেছেন এবং জিম্মি করে তারা বিভিন্ন স্থান পরিবর্তন করছেন। এখন তাদের সবথেকে বড় কয়েকটি অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। অসুবিধার মধ্যে তারা এখন কোনো জায়গাতে ল্যান্ড করতে পারছে না। পাশাপাশি এখন বিদেশি যে একটা জাহাজ রয়েছে, যুদ্ধ জাহাজ, তাদেরকে পর্যবেক্ষণ করে ফেলেছেন এবং যে কোনো মুহূর্তে তাদের উপর আক্রমণ করতে পারে। তবে দুঃসংবাদ বলতে, যদি তারা আক্রমণ করেন হয়তো বাংলাদেশের নাবিকদের একটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তারা চাচ্ছেন যে বাংলাদেশের নাবিকদের কোনো ক্ষতিগ্রস্ত না করে তাদের কাছে যেন আত্মসমর্পণ করেন, এমন প্রসেসিং তারা চালিয়ে যাচ্ছেন। কি হতে পারে বন্ধুরা, চলুন আজকে আমরা নিউজটি একটু এক্সপ্লেন করে আসি। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে বলেছে যে বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করা সোমালিয়া দস্যুদের সঙ্গে ভূমির যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে সোমালিয়ার পুন্টল্যান্ড পুলিশ। তারা বলেছেন যে দস্যুদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের নোগাল পুলিশ বিভাগের কমান্ডার বরাত দিয়ে বিবিসিকে সোমালিয়ার যে তাদের প্রতিনিধি রয়েছে সেখানে তারা জানিয়েছেন। এবং পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ তিনি বলেছেন যে জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্ব অঞ্চলের একটি অভিযান শুরু করেছি, যাতে তারা এই এলাকার ভূমি তারা সহযোগিতা না করতে পারে, মানে তারা যেন ভূমি ব্যবহার করতে না পারে। আর তিনি বলেছেন যে আমাদের পরিকল্পনা হলো জলদস্যুরা যাতে নিজেদের সংগঠিত করতে না পারে এবং এমভি আবদুল্লাহ জাহাজে যারা আছেন তারা যাতে তীরে ফিরে যেতে পারে এবং কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়ে তাদের জন্য উদ্ধার হতে পারে, এরকম পরিকল্পনা তাদের রয়েছে। আলী আহমেদ বলেছেন যে জাহাজে থাকা জলদস্যুদের হাতে এখন দুটি পথ খোলা রয়েছে, হয় তাদের পুন্টল্যান্ড কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে অথবা বিদেশি বাহিনী যেমন এমভি রুয়েন থেকে জলদস্যুদের ধরে নিয়ে গেছে সেই পরিণতি ভোগ করতে হবে। আর এই যে ধরে নিয়ে গেছে এমভি রুয়েন থেকে, তাদের কিন্তু আস্থা রাখেনি, এতদিন ক্লিয়ার করে ফেলছে। গত বছরের নভেম্বর থেকে ভারত মহাসাগরে সোমালি দস্যুরা প্রায় 2 ডজন জাহাজ হামলা করেছে। কি অবস্থা তাহলে বোঝেন। এবং তার মধ্যে সর্বশেষ দস্যুদের হাতে জিম্মি হয়েছে বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ। আর মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত 12ই মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ এবং জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণ নিয়ে 23 নাবিককে জিম্মি করে ফেলে এবং এরা সবাই বাংলাদেশি। আর নোগাল পুলিশ প্রধান মওদুদ বলেন যে জাহাজ এবং ক্রুদের বাঁচাতে তারা যে কোনো অভিযান অংশ নিতে প্রস্তুত রয়েছেন। তো বন্ধুরা, এই যখন অবস্থার মধ্যে রয়েছেন তাহলে একটু আশার আলো হলো যে আমাদের 23 নাবিক এবং জাহাজ সহ উদ্ধার করা যাবে এবং ভালোভাবে অভিযানের কাজ পরিচালনা করছেন। তো এই হচ্ছিল আজকে সর্বশেষ অবস্থা। পরবর্তী নিউজ জানতে অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।